আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি নরম দিলের মানুষ। নরম দিলের যারা মানুষ হন তারা যদি একবার গরম হয়ে যায় ঠান্ডা করা কিন্তু মুশকিল। যারা সব সময় গরম হয় কোনো ব্যাপার নয়, এই গরম হয়ে গেল এই ঠান্ডা, এই গরম হয়ে গেল এই ঠান্ডা। কিন্তু যারা নরম মানুষ, রেগে যায় না, হঠাৎ যদি কোনো কারণবশত রেগে যায় তার রাগটা অনেক দিন ধরে থাকে। এটা এই সিফাতটা আল্লাহ পাক নরম মানুষদের ভিতরে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নরম দিলের মানুষ। বিশ্ব নবী বলেছেন আবু বকরের মতো নরম দিলের মানুষ আর আল্লাহ পাক দ্বিতীয় কাউকে তৈরি করবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম দিলের মানুষ আর পাওয়া যাবে না। তিনি প্রথম জান্নাতি নবীর পরে। তিনি কি সাহাবাদের ভিতরে প্রথম জান্নাতি। কারণ নবী যখন জান্নাতে ঢুকবেন তার ডান দিকে থাকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে থাকবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পাশে আজও শুয়ে আছেন দুইজন সাহাবা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির কাছে গেলেন, সবথেকে ইহুদিদের বড় পণ্ডিত, লিডার, তাওরাত এবং ইনজিল কিতাবের বড় পণ্ডিত, মাহির ব্যক্তি। ইসলামের দাওয়াত দিলেন, ভাই আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে তুমি মেনে নাও, আর ওই কোরআন যার উপরে নাজিল হয়েছে তাকে তুমি নবী বলে স্বীকার করে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দাওয়াত দিলেন? যে ভাই আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে মেনে নাও, আর ওই কোরআন যার উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে নবী বলে স্বীকার করে নাও, তুমি কামিয়াব হয়ে যাবে। ইহুদি নিজের স্ট্যাটাসকে মানুষকে বোঝানোর জন্য বলল, এ আবু বকর তুমি কোন আল্লাহর কথা বলছো? যে আল্লাহ ভিখারি, নাউজুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ অসহায়, যে আল্লাহ মানুষের কাছে হাত পাতে, সেই আল্লাহকে আমি স্বীকার করে নেব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন কারোর উপরে হাত তোলেননি, এটা ইতিহাস বলছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামের কটূক্তি করার কারণে পিছনের কথা না ভেবে গালের উপরে ঠাস ঠাস করে গাবা গাব মেরেই যাচ্ছে, এক দুঘা না, বারবার বারবার বারবার। যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাকে যদি আপনি প্রথম চান্সেই দু একটা মেরে দেন, মারের উপরে মার, মারের উপরে মার, সে মাল জব্দ হয়ে যাবে। সে মাল কি জব্দ হয়ে যাবে। মোদিও বুঝতে পেরেছে যে মুসলমানদের মারের উপরে মার, মারের উপরে মার, কোন দিক থেকে ঠেলে উঠবে, সব মাল চিৎপাত হয়ে যাবে। আর চিৎপাত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? কারণ এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ ঠেকাতে পারবে না। যখন তোমরা দিনকে ঘরের ভিতর থেকে জানাজা দিয়ে বাহির করে দেবে, দিনকে কি ঘরের ভিতর থেকে জানাজা দিয়ে বাহির করে দেবে, শুধু মানুষকে জানাজা দেওয়া হয়, দিনকেও জানাজা হয়। ধর্মকে যখন জানাজা দিয়ে বাহির করে দেবে, আল্লাহর হুকুম নবীর তরিকাগুলোকে ঘর থেকে জানাজা দিয়ে বাহির করে দেবে। বিশ্ব নবী বলছেন, বুখারীর হাদিস, তোমাদের উপরে এমন অত্যাচারী বাদশা, জালিম বাদশাকে নিযুক্ত করা হবে, তোমরা সব চিৎপাত হয়ে যাবে, তোমরা উঠতে পারবে না। তোমরা কি আরে বলুন, উঠতে পারবে না। এজন্য আমার হুকুম যদি মানো আর আমার নবীর তরিকা যদি মেনে চলো, তোমাদের ইমানের এত পাওয়ার দেবো, তোমাদের চেহারা দেখে কাফেরদের ভিতরে আমি ভূমিকম্প তৈরি করব। তোমাদের চেহারা দেখবে আর কাফেরদের দিলের ভিতরে ভূমিকম্প তৈরি হবে, তোমাদের চুল বেঁকা করতে পারবে না। এটাই হাদিস। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারের উপরে মার, মারের উপরে মার, মারটার খেয়ে মুখ ফুক ফুলিয়ে চিন্তা করছে যে আমি বিচারটা কার কাছে দেব? নবীর সব থেকে এক নম্বর সাহাবী আবু বকর, আবু বকরের বিচার তো অন্য সাহাবীর কাছে দিলে হবে না, একমাত্র আবু বকরের যে নেতা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছেই বিচার দেব। আল্লাহর নবীর কাছে এসেছে কে? ইহুদি। ওগো নবী, মুসলমানদের নবী মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো আবু বকর আমাকে কেমন মেরেছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তোমাকে মেরেছে? নাম মেনশন করতে তোমার ভুল হচ্ছে না তো?
আবু বকর তোমার মেরেছে? বলল মুহাম্মদ আমার ওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর মেরেছে। আল্লাহর নবী বলছেন, দেখো ইহুদি, নাম ঠিক করে বলো, আবু বকর নয় ওমর মেরেছে। কারণ এই সমস্ত কাজ ওমরের। এই সমস্ত কাজ কার? আল্লাহর নবী জানেন জব্দ যদি কেউ করতে পারে সেটা ওমরই পারে কাফেরদের জব্দ করতে। কারণ এই যে প্রকাশ্য নামাজ সাহাবারা পড়তে পারছিলেন না, একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকাশ্যে এসে যা হবে হবে, প্রকাশ্যে কাবা শরীফ ছুঁইলাম আর নামাজ আদায় করলাম, প্রকাশ্যে, আর গোপনে নয়, আর রোজা গোপনে নয়, আর সাদকা দান গোপনে নয়, ইসলামের প্রচার প্রসার আর গোপনে নয়, যা হবে প্রকাশ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির বদৌলতে সেদিন থেকে যে প্রকাশ্য ইসলামের আলোচনা শুরু হয়ে গেল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন, ও ইহুদি, ভালো করে নামটা মেনশন করো, আবু বকরের কাজ নয়, ওমরের কাজ। বলছে, ও মুহাম্মদ আমার ওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আবু বকর, ওমর নয়, আবু বকরই মেরেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে এগিয়ে আসলেন নবীর কাছে। যখন নবীর কাছে আসছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইহুদি যে মার খেয়েছে সে তখন সর্বনাশ করেছে। যদি কেউ কাউকে মারে তার থেকে একটু ভয় লাগে, যত সে মানে সাহস দেখাক না কেন, মনে মনে করে সর্বনাশ, শুধুমাত্র আমি এতটুকু কটূক্তি করেছি, আবু বকর আমাকে মেরে মুখ চাপটে দিয়েছে, এখন ভুলভাল বের হলেই মাথা খারাপ, মাথাটা গুঁজে আছে। আর আড়ে আড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন কে? ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি মেরেছো? বলে, জি হ্যাঁ আমি মেরেছি। তুমি মেরেছো? আল্লাহর নবী আবার দুবার রিপিট করলেন, আবু বকর তুমি মেরেছো? ইয়া রাসূলুল্লাহ আমিই মেরেছি। কারণ বিশ্বনবী জানতেন দিল নরম ওয়ালা আবু বকর মতন কোন সাহাবী হয়নি, আর কিয়ামত পর্যন্ত এত দিল নরম ওয়ালা আমার কোন উম্মত আর পয়দা হবে না। আমাদের দিল নরম আছে তো? হ্যাঁ, কিঞ্চিতের বঞ্চিত হলেই মারপিট নাকি? এক হাত জায়গার জন্য কাঁচা মেরে একেবারে ফাটাফাটি নাকি? খুঁটি এখানেই পুঁতবো, যা হবে হবে। হচ্ছে কি হচ্ছে না? এক হাত জায়গার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিই মেরেছি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি কেন মেরেছি ওকে জিজ্ঞাসা করেন। আমি ওর কাছে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, ওকে বলেছিলাম তুমি তো তৌরাতের পণ্ডিত, ইনজিল শরীফের পণ্ডিত, তুমি দুটি গ্রন্থের পণ্ডিত, তুমি দুটি গ্রন্থের পণ্ডিত মানুষ, তুমি তৌরাত এবং ইনজিল পড়ো, সেখানে দেখবে কোরআনের কথা লেখা আছে আর আখেরি নবীর কথা লেখা আছে। কোরআনকে তোমাকে মানতে হবে আর শেষ নবীকে ফলো করতে হবে। আমি এতটুকুই বলেছি, তুমি একবার পড়ে দেখো কেন কোরআনকে মানবে আর কেন আমার নবীকে স্বীকার করবে। বলার সাথে সাথে আমার আল্লাহকে গাল দেওয়া শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার হিতাহিত জ্ঞানকে হারিয়ে ফেলেছি, ব্যালেন্স ঠিক রাখতে পারি নাই, আমি মুখের উপরে থাপ্পড়ের উপরে থাপ্পড়, থাপ্পড়ের উপরে থাপ্পড় কয়েকটা দিয়ে দিয়েছি। তা আল্লাহর নবী বললেন, ও ইহুদি তুমি আল্লাহকে গালি দিয়েছো? তো ইহুদি তখন বলছে, না আমি আল্লাহকে গালি দিইনি। কি বলছে? মিথ্যা বলছে, আল্লাহকে গালি দিইনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূল আল্লাহকে গালি দিয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো প্রমাণ নাই। ইহুদি যে বলছে আমি গালি দিইনি, তার কাছেও কোনো প্রমাণ নাই। আল্লাহর নবী চিন্তা করলেন তাহলে কি করা যাবে, প্রমাণ তো কারোর কাছে নাই। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন আর কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। ও গো হাবিব রাসূলুল্লাহ, আমাকে যখন ইহুদি গালি দিয়েছে, আবু বকর তার কানে শুধু শোনে নাই, আমি আল্লাহ আসমানে বসে বসে ওই ইহুদির গালটা আমি আল্লাহ শুনতে পেয়েছিলাম। অর্থাৎ আবু বকরের পক্ষে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম। কত বড় মাপের সাহাবী হলে যার পক্ষে স্বয়ং সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেন, তাহলে সেই ব্যক্তিটা কত পবিত্র, স্বচ্ছ, সুন্দর হতে পারে। আবু বকর, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। জন্য আপনি যদি দ্বীনের কাজ করেন, হকের পক্ষে থাকেন, হকের পক্ষে থাকার জন্য যদি আপনার অনেক বালা মুসিবত আসে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আপনার সহযোগিতা করবে, কেউ ঠেকাতে পারবে না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হকের পক্ষে ছিলেন। ইহুদি ভেবেছিল প্রমাণ পাবে না, হকের পক্ষে যে ছিল আল্লাহ তার পক্ষে সাক্ষী দিয়েছেন কি দেয়নি ভাই? এই জন্য আপনি হকের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, শরীয়তের পক্ষে থাকেন, আল্লাহর হুকুমের পক্ষে থাকেন, নবীর তরিকার পক্ষে থাকেন, দেখবেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আর আল্লাহ যদি কাউকে সহযোগিতা করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলেন, আমি যদি কারোর হয়ে যাই তার জন্য কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি কারোর হয়ে যায় তার কোনো ডর ছুতে পারে, ভয় ছুতে পারে। এই জন্য সোনার ভাইরা, সুযোগ এখনো আছে, আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান, আল্লাহর হুকুম মেনে নেন, নবীর তরিকাকে মেনে নেন, নাজাত পেয়ে যাবেন। না হলে আপনার নাজাত পাওয়ার কোনো গতি নাই। বলো একটা গল্প নাই যে মাঠে আছে, বাঘ বাঘ বলে চিৎকার করছে, সবাই যখন ছুটে আসলো দেখছে বাঘ নাই, ইয়ার কি মেরে বলেছে, সবাই চলে গেল। তারপরের দিন আবার বলছে বাঘ এসেছে, বাঘ এসেছে, কে বাঁচাবে বাঁচাও। যারা মাঠে দূরে দূরে কাজ করছিল, মজদুর ব্যক্তিগুলো দৌড়ে আসলো লাঠি সোঁটা নিয়ে, দেখছে মাল পাগলামো করছে, মজা করছে, বাঘ তো নাই। তৃতীয় দিনে সত্যি বাঘ এসেছে, তৃতীয় দিনে সত্যি বাঘ এসেছে। বলছে ভাই বাঘ এসেছে, সত্য বাঘ এসেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দূরে দূরে যারা মেহনত করছিল তারা বলে পাগলার কথা শুনিনি, তার কাটা মাল। দুদিন পর পর চিল্লেছে, গিয়ে দেখছি কেউ নেই, ছেবলাম ও মাল তার কেটে গেছে। বিবির সঙ্গে ঝগড়া করে মাঠে এসে ঝামেলা করছে, চল কেউ যাবো না। তারপর বাঘটা কি তাকে মন ভরে খেয়ে নে মাল পালিয়ে গেছে, এসেছে সর্বনাশ। সত্যি আজ বাঘ এসেছিল। বারবার ওলামারা বলছে, দেখো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হুকুম মেনে চলো, নবীর তরিকা মেনে চলো, পৃথিবীর সমস্ত ফিতনা থেকে তোমাকে মুক্ত করবে। যখন তুমি আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকাকে মানবে না, নবীর তরিকার আল্লাহর হুকুমগুলোকে নিজের ঘর থেকে জানাজা করে পাঠিয়ে দেবে, জালেম বাদশা তোমাদের উপরে নিযুক্ত করা হবে, কোনো ওলামার দোয়ার কবুল হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ হিন্দু মুসলমান লড়াই বেঁধেছে, থামাও না। আল্লাহ বলছে আরো লেলিয়ে দেবো, আমি রুকবো না। কারণ আমি তো বলেছিলাম আমার হুকুম মেনে চলো, নবীর তরিকাকে ফলো করো, তোমাদের কাছে ফিতনা পৌঁছাতে দেবো না। তোমাদের ইমানের শক্তির কাছে কাফেরদের অন্তরে আমি ভূমিকম্প তৈরি করে দেবো, তোমাদেরকে ছুঁতে পারবে না। যখন তোমরা আমার হুকুম আর নবীর তরিকাগুলোকে ঘর থেকে জানাজা করে পাঠিয়ে দেবে, জালিম বাদশা নিযুক্ত করে দেবো তোমাদের উপরে, তোমাদের ঘুম হারাম হয়ে যাবে, তোমরা সুস্থভাবে ঘুমোতে পারবে না। এই জন্য সোনার ভাইয়েরা, দুনিয়ার সব কাজের সাথে সাথে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে যদি চলি, তারপর আল্লাহর কাছে দোয়া এতটুকু আশা নিয়ে বলতে পারে, আল্লাহ তুমি রক্ষা করো। নাকি নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদগা নাই, খদরা নাই, পেশাব ফিরে পানি নাই, নবীর তরিকা নাই, মদে আসক্ত, গাঁজার ভিতর আসক্ত, সমস্ত নোংরা জিনিসের ভিতর আসক্ত, তাসে, ঘুষ, জুয়া, লটারির ভিতর আসক্ত, আর আল্লাহ বাঁচাবে? আল্লাহ বাঁচাবে মনে করেছেন? এটা হতে পারে? আল্লাহ রহমান রহিম, অবশ্যই রহমান রহিম। কাদের জন্য রহমান রহিম সেটা আপনাকে আর আমাকে জানতে হবে। এই জন্য সোনার ভাই, এখনো সুযোগ আছে, আসি আমরা ইসলামের দিকে ফিরে আসি, কোরআনের দিকে ফিরে আসি, আমরা শরিয়তের দিকে ফিরে আসি। আসবেন ইনশাআল্লাহ তাআলা।